বিয়ের পরে কী করে আমি পড়াশোনা করছি, কী করে টাইম ম্যানেজমেন্ট করছি, সেই নিয়েই থাকবে আজকে ভিডিওটি। হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। সবাইকে স্বপ্ন ছায়া ইউটিউব চ্যানেলে স্বাগত। বিয়ের পর আমি কী করে ম্যানেজ করি সমস্ত কিছু। আমাদের পড়াশোনা করার জন্য 3টি জিনিস মাথায় রাখতে হবে। তার আগে বলি, বিয়ের পর পড়াশোনা করা সত্যিই খুব চাপের, খুব কষ্টের, প্রচুর এনার্জি দরকার হয়। কিন্তু কী কী পয়েন্ট যেগুলো মাথায় রাখলে পড়াশোনাটা করা যাবে। প্রথম হচ্ছে টাইম ম্যানেজ করতে হবে আমাদের। টাইম ম্যানেজমেন্টটাকে ভালোভাবে জানতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে রিসোর্স ম্যানেজ করতে হবে। এবং 3 নম্বর হচ্ছে এনার্জিটা লাগবে। টাইম ম্যানেজমেন্ট মানে কি? মানে আমাদের একটা নির্দিষ্ট রুটিন বানাতে হবে যে আমরা কোন সময় কী করব, কোন সময় সকালের খাবার বানাবো, কোন সময় ডিনার বানাবো, কোন সময় বাড়ির কাজ করব, কোন সময় পরিবারকে টাইম দিব, কোন সময় বাচ্চাদেরকে টাইম দিব, সমস্ত কিছু। এবং কোন সময় আমরা পড়াশোনা করব, তার একটি ছোট ছোট ভাগে রুটিন বানাতে হবে। বিয়ের পর কী হয়, আমাদের কাছে টানা একটা সময় থাকে না, মানে কিছু কিছু সময় থাকে, সেইগুলোকে মিলিয়েই আমাদের পড়াশোনাটা করতে হবে। হ্যাঁ, কিন্তু মাইন্ডসেট যেটা আমাদের কিন্তু ঠিক রাখতে হবে। কারণ মাইন্ডসেট ঠিক না থাকলে যতই আমরা রুটিন বানাই, যতই যা কিছু করি, কোনো কিছু সম্ভব হবে না। তাই আমাদের মাইন্ডসেটটাকে ঠিক করতে হবে। এবং আমাদের সেই সময়টা কাজের ফাঁকে ফাঁকে কিছু সময়গুলোকে ছোট ছোট অংশে ভাগ করতে হবে। এবং মাল্টিটাস্কিং কাজ আমাদের করতে, আমরা রান্না করছি সেই সময় বাড়ির কিছু কাজ, এই ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, সেই সমস্ত কিছু করতে হবে। এবং পড়াশোনাটা আমাদের করতে হবে, তার মাঝে মাঝে পড়াশোনাটার প্রতি করতে। আর হ্যাঁ, প্রতিদিন অন্তত 1 ঘন্টা হলেও পড়াশোনা করতে হবে। এখানে দেখো, আমি আজকে সকালবেলা পড়তে বসে গেছিলাম এবং 2.5 ঘন্টার মতো পড়াশোনা করেছি আজকে। তো আমার বেশ ভালোই লাগছিল যে আমি চেষ্টা করি দিনে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা যাই হোক না কেন পড়াশোনা করার। এতে আমার মনে হবে যে না, আমি পড়াশোনার সঙ্গে যুক্ত আছি। এবং আমাদের কিন্তু এনার্জিটাও রাখতে হবে। সত্যি সম্ভব না সারাদিনের এত কাজের পরে এনার্জি আনা, সেটা খুব একটা ইজি ব্যাপার না। কিন্তু আমাদের সেই মনের একটা সাহস, বল আনতে হবে। আর বাড়িতে যারা থাকবে, তোমার হাজব্যান্ড হোক বা ফ্যামিলির কেউ, তাদেরকেও বলতে হবে যে আমি পড়াশোনা করছি বা আমাকে একটু সাপোর্ট করো। এরকম কাউকে লাগবে যে তোমাকে সাপোর্ট করবে, তাহলে তোমার মধ্যে সেই এনার্জি ভাবটা আসবে। এগুলো ফলো করো, দেখো সব কিছু ইজি হয়ে যাবে। তো আজকে আমি সকালে পড়াশোনা করে আমি এখানে চলে এসেছিলাম রান্নাঘরে চিলি চিকেন বানাচ্ছিলাম। তো সেটার জন্য মাংসটাকে ম্যারিনেট করে কিছু সময় ঢাকা দিয়ে আমি রেখে যাই এবং বাকি কাজগুলো করি। তো আমি এখানে পড়াশোনার সঙ্গে সঙ্গে নিজের একটু কেয়ারও করি। যেমন এখানে আমি একটা হেয়ার সিরাম বানিয়েছিলাম, এটা DIY, নিজের বাড়িতে বানানো। তোমাদের যদি কারো রেসিপি লাগে তো বলো, আমি অবশ্যই শেয়ার করবো। এটা খুব ভালো, আমি নিজের চুলে ব্যবহার করছি। আমার প্রচুর চুল উঠতো, এটা লাগানোর পর থেকে সেটা অনেকটাই কমেছে। তো তোমরা যদি রেসিপি চাও আমি অবশ্যই তোমাদের দিব। তো তারপরে আমি একটা লেবু পাড়ি একটু ছাদে চলে যাই এবং সেখান থেকে একটা বাতাবি লেবু পাড়ি, এটা আমার খেতে খুব ভীষণ ভালো লাগে, পেড়ে নিয়ে আসি এবং খাই। তারপর আমি ঘরে কিছু কাজ টাজ করি, যেমন ঘর পরিষ্কার করা, বিছানা চাদর পাতা, একটু ফল খাই। তারপর বৃষ্টি চলে আসে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, টাটা।